No. CR equation in polar form. So if fz equals to u plus iv is an analytic function, if fz equals to u plus iv is an analytic function and z equals to r into e to the power I theta, if fz equals to u plus iv is an analytic function and z equals to r e to the power I theta, where u, v, r, theta are real, where u, v, r, theta are real, then the CR equations are del u del r equals to, then the CR equations are del u del r equals to 1 by r del v del theta. Then the CR equations are del u del r equals to 1 by r del v del theta and del v del r equals to 1 upon r minus 1 upon r del u del theta. This is the CR equation in polar form. Del u del r equals to 1 by r del v del theta, del v del r equals to minus 1 by r del u del theta. এটা তোমরা নিজেরাও করতে পারবে, এটা জাস্ট ট্রান্সফরমেশনটা করা, এর বেশি কিছু না। देखो in the polar coordinate x equals to r cos theta, y equals to r sin theta. In the polar coordinate x equals to r cos theta, y equals to r sin theta. So that r equals to root over of x square plus y square, theta equals to tan inverse y by x. R equals to root over of x square plus y square, theta equals to tan inverse y by x. তাহলে u xy এর ফাংশন ছিল, এখন আমরা r theta এর ফাংশন হিসেবে ট্রিট করছি। r ইন্ডিভিজুয়ালি xy এর ফাংশন, theta ইন্ডিভিজুয়ালি xy এর ফাংশন। ট্রিটা বানিয়ে নাও তাহলে সুবিধা হবে। তাহলে del u del x বের করব, তাহলে কত হবে? del u del x কত হবে বলো? del u del r del r del x plus del u del theta del x। বের করে নাও, বসিয়ে দাও সব বের করে। del r del x মানে কত? x by root over of x square plus r square, আর del theta del x minus y by x square plus y square। এগুলো একটু রাফে ক্যালকুলেট করে নেবে তাহলে সুবিধা হবে। তাহলে del u del r del x হচ্ছে x by root over of x square plus y square plus del u del theta minus y by only x square plus y square, কোনো রুট টুট থাকবে না এক্ষেত্রে। That is del u del r into x by r minus y minus del u del theta into y by r square. Del u del r into x by r minus del u del theta into y by r square. x by r মানে একটা cos theta বসিয়ে দাও, y by r মানে একটা sin theta বসিয়ে দাও, তাহলে পেলে del u del r cos theta minus 1 by r del u del theta sin theta. Del u del r cos theta minus 1 by r del u del theta sin theta. বেরিয়েছে? এবার del u del y বের করো একইভাবে। একইভাবে del u del y বের করো। del u del y হবে del u del r del y del u del theta del y। del u del r যেমন আগের মতো তাই থাকবে,
শুধু ডেল আর ডেল ওয়াইটা হবে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস ডেল ইউ ডেল থিটা এবারে হবে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে ডেল ইউ ডেল আর ইন্টু ওয়াই বাই আর প্লাস ডেল ইউ ডেল থিটা ইন্টু এক্স বাই আর স্কোয়ার। তার মানে ডেল ইউ ডেল আর ইন্টু সাইন থিটা মাইনাস এটা প্লাস 1 বাই আর ডেল ইউ ডেল থিটা ইন্টু কস থিটা, এটা বেরোবে ডেল ইউ ডেল ওয়াই, ডেল ইউ ডেল আর সাইন থিটা প্লাস 1 বাই আর ডেল ইউ ডেল থিটা কস থিটা। একই রকমভাবে ডেল ভি ডেল এক্স আর ডেল ভি ডেল ওয়াই বের করে নাও, ওগুলো সিমিলারলিও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু ডেল ইউ ডেল এক্স এর ইউটাকে ভি দিয়ে রিপ্লেস করো, ডেল ইউ ডেল ওয়াই এর ইউটাকে ভি দিয়ে রিপ্লেস করো, বাকি কোনো পরিবর্তন আসবে না। লিখে দাও সিমিলারলি ডেল ভি ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি ডেল থিটা, এই ডেল ভি ডেল আর কস থিটা মাইনাস 1 বাই আর ডেল ভি ডেল থিটা সাইন থিটা। জাস্ট আগের এক্সপ্রেশনে ইউটাকে ভি দিয়ে চেঞ্জ করো। আর ডেল ভি ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল ভি ডেল আর সাইন থিটা প্লাস 1 বাই আর ডেল ভি ডেল থিটা কস থিটা। হয়েছে? এবার তোমরা জানো কি করতে হবে, ইউ এক্স ইকুয়ালস টু ভি ওয়াই বসিয়ে দাও। দেখো ফ্রম দ্য কার্টেশিয়ান ইকুয়েশন অফ সিআর, ফ্রম দ্য কার্টেশিয়ান ইকুয়েশন অফ সিআর from the Cartesian equation of CR, ux equals to vy, ux equals to vy, ux এর মান বসিয়ে দাও, দ্যাট ইজ ডেল ইউ ডেল এক্স বসিয়ে দাও আর ডেল ভি ডেল ওয়াই বসিয়ে দাও। ডেল ইউ ডেল এক্স দেখো তোমার বেরিয়েছে ডেল ইউ ডেল আর কস থিটা মাইনাস 1 বাই আর ডেল ইউ ডেল থিটা সাইন থিটা, ইউ এক্স এর জায়গাতে বসিয়ে দাও। আর ডেল ভি ডেল ওয়াই দেখো বেরিয়েছে ডেল ভি ডেল আর সাইন থিটা প্লাস 1 বাই আর ডেল ভি ডেল থিটা কস থিটা, ভি ওয়াই এর জায়গাতে বসিয়ে দাও। এবার কস থিটা সাইন থিটাগুলোকে একত্রিত করে লেখো, তাহলে পাবে ডেল ইউ ডেল আর মাইনাস 1 বাই আর ডেল ভি ডেল থিটা কস থিটা মাইনাস ডেল ভি ডেল আর প্লাস 1 বাই আর ডেল ইউ ডেল থিটা সাইন থিটা ইকুয়ালস টু 0। তুমি তোমার মতো লিখতে থাকো, বানিয়ে নাও ইকুয়েশনটা, তাহলেই হবে। ux ইকুয়ালস টু ভিওয়াই, ux এর মান বসাও, ভিওয়াই এর মান বসাও, কস থিটার টার্মগুলোকে এক জায়গায় করো, সাইন থিটার টার্মগুলোকে এক জায়গায় করো, দিয়ে বলো, তারপরে আমি মিলিয়ে নিচ্ছি। যেটা বললাম এসেছে, ডেল ইউ ডেল আর মাইনাস 1 বাই আর ডেল ভি ডেল থিটা কস থিটা মাইনাস ওভারঅল ব্র্যাকেটের মধ্যে ডেল ভি ডেল আর প্লাস 1 বাই আর ডেল ইউ ডেল থিটা সাইন থিটা ইকুয়ালস টু 0। এবার সেকেন্ড ইকুয়েশনটা ইউজ করো, ইউআই ইকুয়ালস টু মাইনাস ভিএক্স, ইউআই এর মান বসিয়ে দাও, ডেল ইউ ডেল আর সাইন থিটা প্লাস 1 বাই আর ডেল ইউ ডেল থিটা কস থিটা, ভিএক্স এর মান বসিয়ে দাও উইথ এ নেগেটিভ সাইন, তাহলে হবে দেখো মাইনাস ডেল ভি ডেল আর কস থিটা প্লাস 1 বাই আর ডেল ভি ডেল থিটা সাইন থিটা। এক্ষেত্রেও সাইন থিটা কস থিটা এগ্রিগেট করে লেখো, তাহলেই হবে। সাইন থিটার টার্মগুলোকে এক জায়গায় করো, কস থিটার টার্মগুলোকে এক জায়গায় করো। করা হলে বলো, মিলিয়ে নেব। হয়েছে? কি এসেছে, ডেল ইউ ডেল আর মাইনাস 1 বাই আর ডেল ইউ ডেল থিটা সাইন থিটা প্লাস ডেল ভি ডেল আর প্লাস 1 বাই আর ডেল ইউ ডেল থিটা কস থিটা ইকুয়ালস টু 0। উপরেরটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। ডেল ইউ ডেল আর মাইনাসই তো হবে, মাইনাসই হবে। এবার উপরের ওটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। প্রথমে যেটা লিখলে ওটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও।
এক নম্বরটা হবে ডেল ইউ ডেল আর মাইনাস 1/r ডেল ভি ডেল থিটা ফলোড বাই কস থিটা, দ্যাট ইজ গুণ কস থিটা, মাইনাস ব্র্যাকেটের মধ্যে ডেল ভি ডেল আর প্লাস 1/r ডেল ইউ ডেল থিটা সাইন থিটা ইকুয়ালস টু 0। মিলেছে? মিলেছে তো? দ্বিতীয়টা হবে ডেল ইউ ডেল আর মাইনাস 1/r ডেল ভি ডেল থিটা সাইন থিটা প্লাস ডেল ভি ডেল আর প্লাস 1/r ডেল ইউ ডেল থিটা কস থিটা ইকুয়ালস টু 0। এবার ওটাকে 1 দাও, এটাকে 2 দাও, লেখো 1 গুণ সাইন থিটা মাইনাস 2 গুণ কস থিটা 1 ক্রস সাইন থিটা গুণ 2 ক্রস কস থিটা গিভস, দেখো কি পাচ্ছ, দেখো একটা এক্সপ্রেশন চলে আসবে ডেল ভি ডেল আর ইকুয়ালস টু মাইনাস 1/r ডেল ইউ ডেল থিটা 1 গুণ সাইন থিটা মাইনাস 2 গুণ কস থিটা। দেখো সিআর ইকুয়েশন যে দুটো ফর্ম দেওয়া হয়েছে তার প্রথম ফর্মটা মনে হয় চলে আসবে, দ্বিতীয় ফর্মটা চলে আসবে ডেল ভি ডেল আর ইকুয়ালস টু মাইনাস 1/r ডেল ইউ ডেল থিটা। এসেছে? ডেল ভি ডেল আর মাইনাস 1/r ডেল ইউ ডেল থিটা, ডেল ভি ডেল আর ইকুয়ালস টু মাইনাস 1/r ডেল ইউ ডেল থিটা। হয়েছে? ভুল হয়েছে? আচ্ছা, দ্বিতীয়টা করো 1 গুণ কস থিটা প্লাস 2 গুণ সাইন থিটা, দেখো প্রথম ফর্মটা চলে আসবে। 1 নম্বরকে কস থিটা দিয়ে গুণ করো, 2 নম্বরকে সাইন থিটা দিয়ে গুণ করো, যোগ করো, দেখো ডেল ইউ ডেল আর ইকুয়ালস টু পাবে 1/r ডেল ভি ডেল থিটা, ডেল ইউ ডেল আর ইকুয়ালস টু 1/r ডেল ভি ডেল থিটা। দিস আর দ্য কসি-রিমান ইকুয়েশন ইন পোলার ফর্ম। কিছুই না, একটাকে সাইন থিটা কস থিটা করলে দেখবে ক্রস টার্মগুলো কেটে যাবে আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে যাবে, এই তো পদ্ধতি। ডেল ভি ডেল আর ইকুয়ালস টু মাইনাস 1/r ডেল ইউ ডেল থিটা আর ডেল ইউ ডেল আর ইকুয়ালস টু 1/r ডেল ভি ডেল থিটা। 1 নম্বরকে কস থিটা দিয়ে গুণ করো, 2 নম্বরকে সাইন থিটা দিয়ে গুণ করো, তাহলেই পেয়ে যাবে, দিয়ে যোগ করে দাও, তাহলেই পেয়ে যাবে।